শহরকে হার মানালো গ্রামের হালদার বাড়ির বনেদি পুজো। মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে হাজার মানুষ ভিড় জমিয়েছেন এই মণ্ডপে। গ্রামের পাশাপাশি শহরের মানুষেরা আসছেন এই পুজো দেখতে। এবার দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে একাধিক বড় বড় আকর্ষণীয় পুজোর আয়োজন করা হয়েছে। তবে এইসব বারোয়ারি পুজোকে টেক্কা দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের মেহেরপুর গ্রামের হালার বাড়ির বনেদি পুজো। বাড়ির বারান্দা থেকেই মা দুর্গাকে দেখছি না, তারপর থেকে আমরা ছ ভাই বোন আমরা পুজোটা শুরু করি। এবং এই পুজোটা যখন থেকে শুরু করলাম তারপর থেকে আমরা দেখছি যে আমার এই যে এলাকার সমস্ত মানুষ এখানে এসে আমাদের সঙ্গে যেভাবে আনন্দ ভাগাভাগি করে নেয়। এবং আমি যে শহরে, আমার তো বাড়ি ঢাকুরিয়ায়, আমি দীর্ঘদিন ধরে আমি কলকাতার পুজো আমি দেখি ঠিক কথা, কিন্তু গ্রামের পুজো এবং বাড়ির পুজোতে যে এত আনন্দ, এবং হয়তো এখানে হয়তো কলকাতার পুজোতে আমাদের কোনো পরিশ্রম করতে হয় না, এখানে আমাদের নিজেদের পুজো, যেহেতু নিজেদের বাড়ির পুজো, ফলে আমাদের বিভিন্ন ধরনের নিয়ম যে থাকে সেই নিয়ম মেনে আমাদের পুজোটা করতে হয়। ভাষায় প্রকাশ করতে পারছে না, খুবই সুন্দর লাগছে। আর এই হালদার বাড়ির পুজো, তাদের যে ঐতিহ্য, তাদের যে বনেদি আনা দেখে খুবই ভালো লাগছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্নভাবে জেনেছি মল্লিক বাড়ির পুজো, চৌধুরী বাড়ির পুজো, রায় বাড়ির পুজো, কিন্তু এই যে হালদার বাড়ির পুজো এবং গ্রামে যে এত গরমের মাঝেও কত মানুষের সমাগম, তারা সমস্ত কিছুকেই উপেক্ষা করে আজকের এই হালদার বাড়ির পুজো, অষ্টমীর যে মহাপুজো, তারা সকলে উপভোগ করছেন। আমরাও খুবই আনন্দ উপভোগ করছি। এই পুজো প্রায় 350 বছরের পুরনো। মাঝখানে কয়েক বছর মূর্তি দিয়ে পুজো বন্ধ হয়ে গেলেও ঘট তুলে পুজো হতো। পরবর্তীকালে আবার মৃত শিরিষ হালদারের স্ত্রী শতদল হালদারের হাত ধরে আবার এই পুজো শুরু হয়। পুজো মণ্ডপ থেকে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত রঙিন আলো দিয়ে সেজে ওঠে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। শহর থেকে মানুষ এই পুজো দেখার জন্য গ্রামে এসে ভিড় করছেন। বাড়ির পুজো, বনেদি বাড়ির পুজো ভীষণ ভালো লাগছে এসে, কারণ প্রত্যেক বছর তো শহরের পুজোয় আমরা বিভিন্ন দুর্গা মণ্ডপে গিয়ে আমরা প্রতিমা দর্শন করি, তো গ্রামের পুজো সেভাবে আমাদের কখনো দেখা হয় না। তো কলকাতায় আমরা যেভাবে জানি যে মল্লিক বাড়ির পুজো বা বিভিন্ন রায় বাড়ির পুজো, তো এখানে সেই সমানভাবে সেই ঐতিহ্য বয়ে নিয়ে চলেছেন আমাদের হালদার বাড়ির ছেলেমেয়েরা। তারা এতদিনকার যে পুজোটাকে সমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন নানা রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। একটা কথা আছে যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, তো এখানে জন্মস্থানেই ওনারা সেই ভালো কর্মটাকে করছেন, যেটা কিনা সাধুবাদ দেওয়ার মতো একটা কাজ। পাথর প্রতিমা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।